সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেলে হঠাৎ করে ফলো করলাম যে আমি কোনো রকমই আমার মর্নিং ওয়ার্কের বিষয়ে আপনাদেরকে জানাই। যারা মর্নিং ওয়ার্ক করেন তাদের জন্য সম্ভাষণ, যারা করেন না তারা কালকের থেকে ট্রাই করুন এবং আমার মনে হয় ভালো একটা ফল পাবেন। আমি যত যাই কিছু করি না কেন, আমি কিন্তু গতকাল রাতে একটু অসুস্থ বোধ করছিলাম, গলার প্রবলেম, প্রচণ্ড কাশি হচ্ছে, কিন্তু তারপরেও আমি হাঁটতে বেরিয়েছি। আমার কিন্তু আজকে একটা কোম্পানির শ্যুট আছে, কিন্তু হাতে টাইম কিন্তু কম, কিন্তু হাঁটতে বেরোলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমি 300 ফিটে অলরেডি, আমার পাশেই হচ্ছে বাসা। আমি এখানেই কিন্তু রীতিমতো মর্নিং ওয়ার্ক করি। আমি দীর্ঘদিন আগে আমার হার্টে একটা রিং পড়েছিলাম এবং সামহাও আমার ডাক্তার ছিল প্রফেসর শাহাবুদ্দিন স্যার, যিনি নাকি ম্যাডাম খালেদা জিয়া তার ব্যক্তিগত চিকিৎসক, এবং ওনার যে হসপিটালটা ছিল সেটা হচ্ছে অ্যাপোলো হসপিটাল, পরে এভার কেয়ারে রূপান্তরিত হয়েছে। দেন দীর্ঘদিন যাবৎ এই হাঁটার অভ্যাসটা করার কারণে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ডায়াবেটিস দেয়নি। প্রেশারের একটু সমস্যা আছে, ওষুধ খাচ্ছি, ইকোস্প্রিন তো খেতেই হয়। এবং দেখুন, আমার ফ্ল্যাবি ফিগার দেখলে মনে হয় যে আমি অনেক বেশি কিন্তু খাই, কোনো শরীর চর্চা করি না। আসলে দেখুন, আমার রুটিন হচ্ছে সকালে 2টা ডিম খাওয়া, একটা কলা খাওয়া এবং একটা রুটি, দ্যাটস ইট। দুপুরে একটু ভাত খাওয়া, আর মানে দীর্ঘদিন যাবৎ যে করছি তা কিন্তু না, খুব অল্প দিনের মধ্যে আমি করছি। রাতে আহামরি কোনো কিছু খাবার খাই না, কিন্তু ওই যে পানি খেলেও মোটা হয়, সেটাই হচ্ছে আমার অবস্থা। আমার ফ্যামিলিগতভাবেই একটু বাল্কি ফিগারের অবস্থান করছি। 40 মিনিট আমি হাঁটি, 40 মিনিট হাঁটি। আমি যখন ভিডিওটা করছি তার আগে কিন্তু অলরেডি 30 মিনিট কিন্তু কাভার হয়ে গেছে, আর 10 মিনিট আছে আমি ভিডিওটা করে আবার হাঁটবো। হাঁটার একটা মূল কারণটা, রিজনটা হচ্ছে আমার চাচা শ্বশুর, মানে মৌসুমীর আপন চাচা, উনি একদম লেলেন্থিন, এই একদম পাতলা। তার দীর্ঘদিন আগে পুরো একটা সাইড প্যারালাইজড হয়ে গেল। ডাক্তার বলল যে ওনার হাই ডায়াবেটিক্স, হাই কোলেস্টেরল, হাই মানে ট্রাইগ্লিসারিন, হাই ব্যাড কোলেস্টেরল, মানে এগুলি খুবই এক্সেট্রা সবগুলি হাই। কিন্তু উনি প্রশ্ন করলো, উনি কথা বলতে পারতেন না, এখন কিছুটা হালকা কথা বুঝি আর একটু হাঁটতে পারে। দীর্ঘদিন যাবৎ উনি মানে কি বলে বেডে ছিলেন। তার কারণটা হচ্ছে উনি ভাবে যে উনি পাতলা দেখে না হাঁটলে কিছুই হবে না। আসলে হাঁটার বিকল্প কোনো কিছু নাই, সুইমিংয়ের বিকল্প কিছু নাই, এক্সারসাইজের বিকল্প কোনো কিছু নাই। আমাদের রেখা ম্যাডাম, ভারতের নামকরা অভিনেত্রী, ওনার এখন 70+। উনি কিন্তু দারুণভাবে ফিট আছে। এখন আপনি বললেন, ওমর সানি, তুমি রেখাজির কথা উদাহরণ দিলা, তুমি কি, তোমরা কি? দেখুন, আমরা একটু কেয়ারলেস আছি, মানছি। আপনাকে আমি ডাক্তার হিসেবে পরামর্শ দিচ্ছি না, ভাই হিসাবে পরামর্শ দিচ্ছি, বন্ধু হিসাবে পরামর্শ দিচ্ছি। চলেন না আমার মতো করে একটু হাঁটি এবং হেঁটে আমরা নিজেকে জয় করি। বিশ্ব জয় করার কোনো দরকার নেই। ওই যে সাইকেল নিয়ে গেল না এখানে একজন ভদ্রলোক পাস করে, এই ওনারও কিন্তু এক্সারসাইজ হচ্ছে। কত সুন্দর সুন্দর ফিগার। কাজের ক্ষেত্রে সাইকেল চালিয়ে যান না আপনি 3-4-5 কিলোমিটার, দারুণভাবে উপভোগ করবেন। নিজের হার্টটা ভালো থাকবে, লিভারটা ভালো থাকবে, সব কিছু ভালো থাকবে, এবং আপনার সবচেয়ে বড় কথা মাইন্ডসেট আপটা ভালো থাকবে। কিপ ইন টাচ। থ্যাংক ইউ ভেরি মাচ।